গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের রিকোয়েস্টেই আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। তো আজকের টপিকটা দেখো, স্পটিং এরর্স। আপকামিং এসএসসি এক্সামের দিকে তাকিয়েই আজকের টপিকটা আমি দিচ্ছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। চলো ক্লাসটা শুরু করি। তো 6টা ইম্পর্টেন্ট এরর্স আমি সেট করেছি আজকের ক্লাসে। নাম্বার 1 দেখো, ইফ আই ওয়াজ হি আই উড অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট। মিনিং কি বোঝাচ্ছে? তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো প্রজেক্টটা আমি গ্রহণ করতাম। তো সেন্টেন্স মিনিং যদি তীব্র আকাঙ্ক্ষা বোঝায়, অর্থাৎ তোমার যে ডিজায়ার বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়, যেটা হয়তো ফিল আপ করা কখনো সম্ভব নয়, এরকম সেন্স বা মিনিং বোঝাতে সাবজেক্ট যাই হোক না কেন, তোমার তার পাশে বি ভার্ব হিসাবে ওয়ার হবে, WERE ওয়ার। তাহলে এখানে এই সেন্টেন্সে তীব্র আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, যদি আমি পাখি হতাম, যদি আমি রাজা হতাম, কখনোই এটা সম্ভব নয় ফিল আপ করা। মানে এই যে আকাঙ্ক্ষাটা তোমার কখনোই পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। যাই হোক দেখো, তাই এখানে সেন্টেন্স মিনিংটা কিন্তু সেরকমই বোঝাচ্ছে। তাহলে এখানে ওয়াজ এর পরিবর্তে কি হবে? ওয়ার হবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে বুঝিয়েছিলাম, আবার দিলাম এই এররটা। যারা আমার বিগিনার্স আছে তারা অবশ্যই মানে কি বলবো, বেনিফিটেড হবে। নাম্বার 2, আবার একটা কমন এরর্স দেখো, খুব মানে অর্ডিনারি। নাইদার অফ দ্য টিমস আর সেন্সিবল এনাফ টু ডু দিস টাস্ক। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার যখন শুরু হবে ইদার অফ, নিদার অফ, ওয়ান অফ, নান অফ, তখন কিন্তু আমার তার ডান দিকের নাউনটা প্লুরাল নাম্বার হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে। দেখো নিদার অফ আছে, এটাকে দেখে তোমার ভার্বটা করতে হয়। এটা সিঙ্গুলার নাম্বার বোঝায়, ইদার বা নিদার যাই বলো, তার পাশে অফ থাকবে, তার ডান দিকে অবশ্যই প্লুরাল নাউন থাকবে। তাহলে প্লুরাল নাউন তো আছে, ভার্বটা কিন্তু সিঙ্গুলারে নেই। তাহলে আমার এখানে আর এর পরিবর্তে ইজ হবে। নেক্সট, হি ওয়েন্ট টু মুম্বাই। খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজের উপর এরর। সে মুম্বাইতে গিয়েছিল উইথ এ ভিউ টু সিকিউর এ জব। অর্থাৎ এই উদ্দেশ্যে মুম্বাইতে গিয়েছিল যাতে একটা চাকরিতে, মানে একটা চাকরি সে পেতে পারে বা একটা চাকরিকে সুনিশ্চিত করতে পারে। তাহলে ফ্রেজটা ভালো করে বোঝো, উইথ এ ভিউ টু। এই উইথ এ ভিউ টু যখন এই ফ্রেজটা সেন্টেন্সে থাকবে, তখন তার ডান দিকের ভার্বটা অবশ্যই V1 ING হবে, মানে ING যুক্ত ভার্ব হবে। তাহলে এখানে সিকিউরটা হয়ে যাবে সিকিউরিং, অর্থাৎ ইটা উঠে যাবে আর ING যুক্ত হবে। তাহলে ফ্রেজটা আন্ডারলাইন করে দিলাম। নেক্সট, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ দ্য ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাই বলো, স্টুডেন্টসরা অপেক্ষা করছিল ডিএম এর পৌঁছানোর জন্য, তাই তো? যতক্ষণ না পর্যন্ত ডিএম আসে তারা অপেক্ষা করেই যাচ্ছিল, ঠিক আছে? তো এখানে দেখো মিনিংটা, অপেক্ষা করা ইংরেজি অবশ্যই অ্যাওয়েটিং ওয়েটিং দুটোই হয়। তফাৎটা হচ্ছে যে এইটা যদি অ্যাওয়েটিং লাগাই তাহলে আমার তার পাশে প্রিপোজিশন বসে না। সাধারণত অ্যাওয়েটিংটা আমরা লেটারে ব্যবহার করি, ঠিক আছে? তো এখানে সেই জন্য আমি অ্যাওয়েটিং না ব্যবহার করে আমি এখানে ওয়েটিং কথাটা লিখবো। তাহলে দ্য স্টুডেন্টস ওয়ার ওয়েটিং, তাহলে অ্যাওয়েটিং এর পরিবর্তে কি লিখবো? ওয়েটিং। যদি তুমি এখানে ওয়েটিং লিখে দাও, তার পাশে অবশ্যই ফর প্রিপোজিশন বসে, তাহলে আমার এখানে এই জায়গাটায় ভুল হলো। অ্যাওয়েটিং এর পরিবর্তে কি হবে? ওয়েটিং হবে। ডাব্লিউ লিখেই দিলাম, WAITING, ওয়েটিং। নেক্সট, আর সাধারণত অ্যাওয়েটিং লেটারে ব্যবহার করি, তার পাশে প্রিপোজিশন বসে না, বলি না অ্যাওয়েটিং ইওর রিপ্লাই, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, এরকম। নেক্সট, মোহিত লাভড অন হার অ্যাজ শি ফেল অফ দ্য ট্রি। মোহিত তাকে দেখে ব্যঙ্গ করেছিল যেহেতু সে গাছ থেকে পড়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো, ব্যঙ্গ করা বা ঠাট্টা তামাশা করা, লাফের সাথে প্রিপোজিশন কখনোই অন আসবে না, লাফের সাথে প্রিপোজিশন অ্যাট আসে। তাহলে লাভ অ্যাট মানে ব্যঙ্গ বা ঠাট্টা তামাশা করা। তাহলে এটা দ্বিতীয় পার্টে ভুল। লাস্ট, ইউ উইল গেট all the informations
ইফ ইউ রিড দিস বুক। মানে বুঝতে পারছো, এই বইটি যদি তুমি পড়ো সমস্ত তথ্যই পাবে। তো ইংরেজিতে কিছু নাউন আছে, আমার ক্লাসটার নাম ছিল পিএইচডি অন নাউন সম্ভবত, যেগুলো কখনোই প্লুরালে মানে প্লুরাল হিসাবে বসে না, যেমন নিউজ, যেমন সিনারি, যেমন ইনফরমেশন, যেমন ইকুইপমেন্ট, আরও অনেক আছে। এগুলো সর্বদাই এসএন হিসাবে ব্যবহার করা হয়, কারণ এগুলোকে আমরা আনকাউন্টেবল হিসাবে ধরে নেই। ফার্নিচার আছে, ঠিক আছে। তো এখানে দেখো ইনফরমেশনের সাথে এস লাগিয়ে দিয়েছে, এই কারণে এটা ভুল। এখানে হবে ইনফরমেশন, আনকাউন্টেবল হিসাবে বসে বা বসেছে, এই কারণে এদের সাথে কখনোই এস বা ইয়েস বসে না। এবার লাস্ট দেখো হোমওয়ার্কটা কি দিয়েছি, আই ড্যাশ দ্য কেক বিফোর মাই মাদার অ্যারাইভড। দেখো অপশন দেখো, হ্যাড বেকড, শুধু বেকড, হ্যাভ বেকড। এটা এমটিএস 2023-এ দেওয়া। এবছরের কোশ্চেন নিয়ে খুব শীঘ্রই ডিসকাশন শুরু হবে। যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝাই, এই কারণে তোমাদের কাছে আরও একবার লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব আশা করতেই পারি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।